আমি যখন ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা তখন এখন চলছে আইপিএল এর চেন্নাই ভার্সেস দিল্লি। চেন্নাই ব্যাটিং হয়ে গেছে 212 রান, আর দিল্লি ব্যাটিং করছে। সেটা রান কিন্তু খারাপ না, 5 ওভারে 61 রান চলছে বিনা উইকেটে। তো আমি বলতে এসেছি প্রথমের খেলাটা হায়দ্রাবাদ ভার্সেস হচ্ছে পাঞ্জাব, খুবই ভালো খেলা ছিল। এটা হচ্ছে আমাদের অভিষেক শর্মা যে ওপেন করে ইন্ডিয়া টিমের, তো ওরও আজকে তাণ্ডব দেখা গেল। কারণ আমরা রানটা যে ভেবেছিলাম তাতে 250 রান কোনো ব্যাপারই ছিল না, কিন্তু থামতে হলো অ্যাকচুয়াল 219 রান। সেই রানটাও কিন্তু খারাপ নয়, 219 রানটা। কারণ অভিষেক শর্মার পর আর সেইভাবে কিন্তু রান কেউ তুলতে পারেনি। ঈশান কিষান বলুন, কালাসান বলুন, সেভাবে কিন্তু রান আর করতে পারেনি। সব ওই সামথিং 22 বলে 23, 25, 17 বলে 28 এরকম কিছু রান। কারণ শেষের দিকগুলো আর সেইভাবে হায়দ্রাবাদ যদি রানটা করতে পারতো তাহলে সেই রানটা কিন্তু 250-70 রান হতেই পারতো। আর এদিকে পাঞ্জাব সেই রান ওভার করে 100% খুবই ভালো লাগলো যে রান। আর সে শ্রেয়স আয়ার 33 বলে 69 কি 75 এরকম কিছু রান করেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। একদম চালিয়ে খেলেছে ব্যাটিং, ওরও তাণ্ডব বলা যেতে পারে ইয়াং জেনারেশনের মধ্যে। ইন্ডিয়া টিমের তো ক্যাপ্টেন হিসাবে চয়েস ওর পরেই একে যেহেতু আছে বিসিসিআই থেকে। তো যাই হোক, এখন যেহেতু আইপিএল চলছে, আইপিএল নিয়েই কথা হচ্ছে। কালকে বৈভবের পুরো তাণ্ডব, যেখানে বোলিং ভালো করেছে রাজস্থান, তারপরেও ওরা রানটা 200 রান পর্যন্ত নিয়ে গেছে শেষ পর্যন্ত আরসিবি। কিন্তু সেই রান তাড়া করতে নেমে 6 ওভারের মধ্যে অলরেডি 100 কাছাকাছি নিয়ে টেনে দিয়েছে। অতএব তারপর আর সেইভাবে কিছু কষ্ট করতে হয়নি ম্যাচ জেতার পক্ষে। হয়তো কিছুটা হালকা বেগ দিয়েছিল, কিন্তু না বেগ বলা যেতে পারে না আরসিবি আর রাজস্থানকে আর কি। কিন্তু আমার তো মনে হয়নি সেটা কোনো বেগের মধ্যে পড়েছে। রাজস্থান ম্যাচ এমনি হালকাভাবে চলে যাবে। জুয়েল ব্যাটিং করছিল, ও ভালোভাবে ভালোই খেলেছে কালকে। তো যাই হোক, এটা আইপিএল এর আপডেট ছিল। এখন ওই জন্যই বললাম যে এখন বলা যেতে পারে না যে কে আগাবে কে পিছাবে। হায়দ্রাবাদের টিম কিন্তু 100% খুবই ভালো, কারণ যেভাবে কিনেছে হায়দ্রাবাদের মালিক এসা, তো সেখান থেকে প্রত্যেক ম্যাচ বলা যেতে পারে বেশিরভাগ জেতা উচিত। কিন্তু সেই ম্যাচ 4টেতে একটা হয়তো জিতেছে, 2 পয়েন্ট পেয়ে আছে আর কি। সেখানে পাঞ্জাব কিন্তু সেকেন্ড পজিশনে চলে গেল। আর হায়দ্রাবাদের যে খেলা ছিল, বোলিং এর ওপর কোনো কন্ট্রোল নেই, এটুকু বোঝা গেল হায়দ্রাবাদের। আর ব্যাটিং ট্রেভিস হেড থেকে শুরু করে, কালেকশন থেকে শুরু করে, অভিষেক শর্মা থেকে শুরু করে, ঈশান কিষান কে না নেই। কিন্তু তারপরেও কিন্তু ম্যাচ সেইভাবে যে প্রত্যেক ম্যাচে জিতবে সেটা কোনো বলা যাচ্ছে না। বলা দেখা যাচ্ছে যে ম্যাচ কিন্তু জিততে পারছে না। তাই বলে যে আমার ভালো টিম আমি কিনেছি কিন্তু যে ম্যাচ জিতবে, এটা কখনোই ক্রিকেট খেলায় বলা যাবে না। এখন যেমন দিল্লির সঙ্গে চেন্নাই খেলা চলছে, দিল্লি 200 রান করেছে, তো রানটা কিন্তু কম নয় রানগুলো। তারপরেও কিন্তু দিল্লি রান ভালোভাবেই চলছে। তো এটাই আর কি। আর পাঞ্জাবের প্রিয়াংশু আরিয়া খুব ভালো ব্যাটিং করে। পি সিং, ঠিক আছে, তো এদের ব্যাটিং গুলো 100% খুবই ভালো লেগেছে। এরাও ইন্ডিয়া টিমে চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করার লক্ষ্যেই আছে।